ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই কিয়ামত দিবস কবে, কখন? তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, আখিরাতের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, অন্যায় করলে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই কথাগুলো যখন বলতেন, তারা তো কিয়ামতকে বিশ্বাস করতো না, আখিরাতকে বিশ্বাস করতো না। এই জন্য ঠাট্টা বিদ্রূপ করে তারা বলতো যে তোমাদের কথা যদি সত্য হয়, ইমানদারদেরকে বলতো তোমাদের কথা যদি সত্য হয় তাহলে সেই কিয়ামত কই, কিয়ামত আসে না কেন, কবে আসবে, জাহান্নাম কই, আমরা এত কিছু করতেছি, আমাকে বলে শাস্তি হবে, তা সে শাস্তি কোথায়? এইভাবে ঠাট্টা বিদ্রূপ করে তারা বলতো। তা কিয়ামত কখন হবে এইটার এলেম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তাদের মূলত কিয়ামতের দিবস সম্পর্কে জানার বিষয়টা ছিল না, তারা মূলত কিয়ামতকে অস্বীকার করত এবং অস্বীকার করে তারা কি করত? ঠাট্টা বিদ্রূপ করত। তা আল্লাহ রাব্বুল আলামিন সেইটা জবাব দিচ্ছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। তারা অপেক্ষা করতেছে এমন একটা দিনের, সেই দিন তারা দেখতে পারবে শুধুমাত্র একটা আওয়াজ। কি দেখতে পারবে? একটা বিকট একটা আওয়াজ হবে, বিকট একটা আওয়াজ হবে। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফু দিবেন তার প্রথম ফুৎকারের কথা বলতেছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন তখন বিকট একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ হয়ে সব কিছু মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। এই আওয়াজটা এমন অবস্থায় আসবে যে তারা কথাবার্তার ভিতরে ব্যস্ত থাকবে। তার মানে যদি ঝড় আসে তাহলে আমরা আগের থেকে পূর্বাভাস পাই, তাই না? এবং আমরা নির্দিষ্ট আশ্রয়স্থলে আশ্রয় গ্রহণ করি। কিন্তু কিয়ামত এরকম কোনো পূর্বাভাস দিয়ে আসবে না। কিয়ামত আসবে কিভাবে? হঠাৎ করে, হঠাৎ করে। অহম ইয়াকিসিমুন, মানুষ কথাবার্তা বলতে থাকবে, এমন অবস্থায় কিয়ামত আসবে। কিছু মানুষ বসে গল্পগুজব করতে থাকবে, এমন অবস্থায় হঠাৎ কী হবে? কিয়ামত হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দোকানে কাপড় কিনতে যাবে, কাপড় কেনাকাটা করতে থাকবে, দোকানদার তাকে কাপড় চয়েস করাবে, এমন সময় হঠাৎ কিয়ামত শুরু হবে। কোনো মানুষ উটের দুধ দহন করতে থাকবে, উটের দুধ দহন করতেছে, দহন করে বাড়ি পর্যন্ত আনতে পারবে না, দুধ দহন করতেছে, এই অবস্থায় হঠাৎ কিয়ামত হবে, এই অবস্থায় হঠাৎ কিয়ামত হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ খাবার খাওয়ার জন্য বসবে, খাবার খাওয়ার জন্য বসে খাবারের লোকমা হাতে নিবে, গালের কাছে নিবে, এমন সময় কিয়ামত হবে সে আর কি খাবার খেতে পারবে না। তার মানে মানুষ তার কর্মের ভিতরে লিপ্ত থাকবে। কেউ হাট বাজার করতে যাবে, কেউ মাছ কিনতে যাবে, কেউ অফিসে কর্মের ভিতরে থাকবে, কেউ গল্প গুজবের ভিতরে থাকবে। এর ভিতরে কি হবে? হঠাৎ কিয়ামত শুরু হবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া শব্দের অর্থ হলো যেটা হঠাৎ আঘাত করে, যে আঘাতটা কি হয়? হঠাৎ হয়, কোনো সারা শব্দ সতর্কবাণী কোনো কিছু ছাড়া। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন মানুষ ওসিয়াত করতে সক্ষম হবে না। কোনো মানুষ যদি বুঝতে পারে এখন আমার মৃত্যু হবে, একটু পরে আমার মৃত্যু হবে, তা মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ কি করে? ওরাইদের কিছু ওসিয়াত করে, তাই না?
তোমরা খারাপ কাজ করবা না, মিলেমিশে চলবা, এইটা করবা না, এইরকম কিছু কথা শেষ বেলায় বলে যায়। তা আল্লাহ বলতেছেন যখন কিয়ামত শুরু হবে, ওরা তো কিয়ামতের অপেক্ষা করতেছে, কিয়ামত কবে, ঠাট্টা করতেছে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, যখন সেটা আসবে তখন ওসিয়াতও করতে পারবে না। আর ওসিয়াত করে কার কাছে? ওয়ারিসের কাছে। ওসিয়াত কার কাছে করে? ওয়ারিসের কাছে করে, যাকে রেখে যাচ্ছে। কিন্তু যখন কিয়ামত শুরু হবে তখন কি ওয়ারিস থাকবে? হ্যাঁ, সেও তো ধ্বংস হবে। সুতরাং এমন কোনো ওয়ারিস থাকবে না যেই ওয়ারিসের কাছে সে ওসিয়াত করতে পারে। তার মানে ওসিয়াত করার সময়ও পাবে না, ওসিয়াত করবে এইরকম কাউকেও সে পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আর তারা পরিবারের কাছে ফিরে আসতে পারবে না। তার মানে মনে করুন আপনি বাইরে কোথাও গেছেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অথবা আপনি একটা গাড়িতে আছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অবস্থায় আপনি আমি কি করি বলেন তো? সর্বপ্রথম ফোন দিই পরিবারের কাছে, হয় পিতার কাছে, না হয় ভাইয়ের কাছে, তাই না, না হয় মার কাছে, মানে বাড়িতে যে আছে তার কাছে আগে ফোন দিই। যদি আপনাকে আমাকে হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসা যখন শেষ হয়, সুস্থ হই, তখন আমরা কোথায় আসি? আবার পরিবারের কাছে ফিরে আসি। আবার আমরা যে হাট বাজার করতে যাই, কাপড় চোপড় কিনতে যাই, মার্কেট করতে যাই, অফিস আদালত করতে যাই, দিন শেষে আমরা কোথায় ফিরে আসি? পরিবারের কাছে ফিরে আসি। আল্লাহ বলতেছেন মানুষ কর্মে বের হবে, তার কর্মের ভিতরে ব্যস্ত থাকবে, এমন সময় হঠাৎ কিয়ামত শুরু হয়ে যাবে, সেই কাজটা সেরে ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, সে আর পরিবারের কাছে আসতে পারবে না। ওইখানে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকারের কথা বলতেছেন। ওয়ানুফিকা ফিস-সূরি, এরপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংগায় ফু দিবেন। তখন কি হবে? ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষ কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবর শব্দ ব্যবহার করেন নাই, আজদাস শব্দ ব্যবহার করেছেন। কেন? আজদাস বলা হয় এমন কবর যেই কবরের কোনো চিহ্ন নাই। আজদাস বলা হয় এমন কবর যেখানে অনেক কিছু হয়ে গেছে, মানুষ ধারণাও করতে পারে না যে এইখানে কবর আছে। তার মানে হলো, মনে করেন এখানে মসজিদ হয়েছে, তাই না, এই মসজিদের নিচে কবর আছে কিনা আমরা জানি না, থাকতে পারে। আমরা যে বিশাল বড় রোড হয়ে গেছে, এই রোডের নিচে এখানে অসংখ্য কবর থাকতে পারে, আমরা জানি না। এই কবরের কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। মানুষ 10 তলা 5 তলা 6 তলা 8 তলা বাড়ি করতেছে, তাই না, এর নিচেই কি থাকতে পারে? কবর থাকতে পারে। তো এইরকম অসংখ্য জায়গা সমতল, মানুষ কল্পনাও করতে পারবে না যেখানে মানুষের কি আছে? কবর আছে। এই জায়গাগুলো ফেড়ে মানুষ বের হতে থাকবে। তোমার বাসস্থান ফেড়ে মানুষ বের হবে, এই রোডঘাট ফেড়ে মানুষ বের হবে, বিশাল বিশাল হসপিটাল বিল্ডিং ফেড়ে মানুষ বের হবে, নদী নালা খাল বিল মাঠ জলরাশি এইগুলো ফেড়ে মানুষ কি হতে থাকবে? বের হতে থাকবে। একটা পুকুর আছে, এই পুকুর হয়তো একসময় কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে, এখানে হয়তো কবর হবে, অথবা আছে, আমরা কিছুই জানি না। এটাকে বলা হয় আজদাস। এটাকে বলা হয় কি? আজদাস। তো ইলা মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই সব সমতল কবর থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ বের হয়ে রবের দিকে দৌড়াতে থাকবে, রবের দিকে দৌড়াতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। গ্রামের দিকে দেখা যায় যখন ঝড় হয়,
তখন একেবারে যাদের কুড়ে ঘর, ছোটোখাটো ঘর ঝড়ে ভেঙে যাবে, তারা ঘর বাড়ি ছেড়ে, যাদের ঘর বাড়ি একটু ভালো আছে, তাই না, যেখানে একটু নিরাপদ মনে করে, আশ্রয় কেন্দ্র মনে করে, সেই দিকে দৌড়াই, তাই না? মানুষ সেই দিন কী করবে? রবের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন মানুষ বলবে, হায় আফসোস, কি হলো? মান বা'সানা মিন মারকাদিনা, আমাদের ঘুমের থেকে কে আমাদেরকে জাগালো? ঘুমের থেকে কে আমাদেরকে জাগালো? এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো কাফেরদের তো কবরে আযাব হবে, পাপীদের কবরে আযাব হবে, এরপর যখন আবার তাদেরকে কবর থেকে জাগানো হবে, তারা কেন বলবে যে আমাদেরকে ঘুম থেকে কে জাগালো? ঘুম থেকে কে জাগালো? কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে হাসরের ময়দানের আযাব পরিস্থিতি এত ভয়ানক হবে যে কবরের আযাব তখন তুচ্ছ মনে হবে। আর মূলত যে তাফসীর অধিকাংশ তাফসীরকারক লিখেছেন সেটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় দুইটা ফু দিবেন, প্রথম ফু দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে দ্বিতীয় ফু দিবেন, এর মাঝখানে সময় হলো 40 বছর। কত বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, কত বছর? 40 বছর। এই 40 বছর কোনো শাস্তি হবে না। প্রথম সিংহায় যখন ফুৎকার হবে, কিয়ামত হবে, তখন সব বেহুশ হয়ে যাবে, 40 বছর ঘুমায় থাকবে। কত বছর? 40 বছর ঘুমায় থাকবে। এই 40 বছর কারোর কোনো আযাব হবে না। এই 40 বছর পরে যখন দ্বিতীয় ফুৎকার হবে, তখন তারা বলবে, মান বা'সানা মিন মারকাদিনা, আমরা তো বেহুশ ছিলাম, ঘুমাইছিলাম, কে আমাদেরকে জাগালো? কে আমাদেরকে জাগালো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে দ্বিতীয় ফুৎকারের পরে পরিবেশটা, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উলঙ্গ অবস্থায় তুলবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সবাইকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটা কেমন হবে? মানুষ মানুষের দিকে তাকাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন পরিবেশ এত ভয়ঙ্কর হবে যে ওই টেন্ডেন্সি, ওই ধ্যান ধারণা মানুষের ব্রেনের ভিতরে আসবে না। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ পতঙ্গের মতো ছুটতে থাকবে, কে উলঙ্গ আছে, কে পোশাক পরা আছে না কি আছে, এটা মানুষের মাথার ভিতরে থাকবে না। যখন সবাই বলতে থাকবে আমাদেরকে কে জাগালো ঘুম থেকে, তখন ঈমানদাররা বলবে এবং ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমরা বলতে কিয়ামত কবে হবে, কই সে কিয়ামত? একটু আগে বললাম না, কই সে কিয়ামত, কবে হবে? ঈমানদাররা বলবে, হাযা মা ওয়াদার রহমান, এই হলো আমার রবের রহমানের সেই কিয়ামত। ওয়া সাদাকাল মুরসালুন, রসুলরা যেটা বলতেন সেটা আজকে সত্য হয়েছে। তোমরা রসুলদেরকে মিথ্যা বলতে, আর রসুলরা যেটা বলতেন সেটা কি হয়ে গেছে? আজকে সত্য হয়ে গেছে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। দ্বিতীয় ফুৎকারের কথা আল্লাহ বলতেছেন, যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখনও বিকট একটা আওয়াজ হবে এবং মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে এক ময়দানে এক জায়গায় উপস্থিত করে ফেলবেন, সব এক জায়গায় হাজির হয়ে যাবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন, সেই দিন কারোর প্রতি সামান্যতম কোনো জুলুম করা হবে না, বরং এই দুনিয়ার বুকে যে যা করেছে শুধুমাত্র তার প্রতিদান দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না।
কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আগেই আল্লাহ বলেছেন ওয়ানাক্তুবু, যা করতেছো আমি আল্লাহ সব লিখে রাখতেছি। সব ফেরেশতারা কি করতেছেন? লিখে রাখতেছেন। আবার আল্লাহ বলতেছেন যা করতেছো সব লাউহে মাহফুজে লেখা আছে। যা করতেছো আমি আল্লাহ সব দেখতেছি, আমি আল্লাহ সব শুনতেছি। যা করতেছো আমি আল্লাহ ভিডিও করে রাখতেছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন মানুষ দেখতে পারবে, নিজে সব ভিডিও দেখতে পারবে পৃথিবীতে কি করছি। জমিন সেই দিন সাক্ষী দেবে। সুতরাং কোনো জুলুম করা হবে না, মানুষ যা করছে তার প্রতিদান দেওয়া হবে। ভালো কাজ করলে যারা পরিমাণ ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদান দেওয়া হবে। যারা পরিমাণ গুনার কাজ করলে শুধুমাত্র ওই গুনার প্রতিদান দেওয়া হবে। কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। সব রেকর্ড আছে, জুলুম করার দরকার হবে না। অনুমানের ভিত্তিতে কোনো বিচার হবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ বলতেছেন জান্নাতীদের অবস্থা হবে একটা ভিন্ন রকম। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা সেই দিন আনন্দের ভিতরে ব্যস্ত থাকবে। কিসে ব্যস্ত থাকবে? আনন্দে ব্যস্ত থাকবে। আপনাকে যদি অনেকগুলো টাকা আপনার পিতা আপনাকে দেয়, দিয়ে বলে বন্ধুবান্ধবের সঙ্গে ফুর্তি করো এক সপ্তাহ, আপনি বন্ধুবান্ধব নিয়ে চলে যাবেন কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, তাই না, সাজেক ভ্যালি। আপনি সারাদিন আনন্দের ভিতরে ব্যস্ত থাকবেন। দেখেন শুগুলিন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ব্যস্ত। মানে ধারণা আসতে পারে জান্নাতে মানুষ অলস হয়ে যাবে, এটা স্বাভাবিক ধারণা আসে না? আরামে থাকবে, কোনো কাজ করা লাগবে না, রিজিক তালাশ করা লাগবে না, রান্নাবাড়া করা লাগবে না, টয়লেট থাকবে না, শুধু আরাম করবে। মানুষ কি অলস থাকবে, সময় অপচয় করবে? আল্লাহ বলতেছেন না, সে আনন্দে ব্যস্ত থাকবে। কি থাকবে? আনন্দে। আপনি যে ঘুরতেছেন, ফুটতেছেন, আনন্দ করতেছেন, এইটার ভিতরে আপনি কি আছেন? ব্যস্ত আছেন না? জান্নাতীরা এরকম ব্যস্ত থাকবে আনন্দের ভিতরে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সুতরাং কার শাস্তি হচ্ছে? জাহান্নামে কি আছে, পৃথিবীর অন্য প্রান্তে কি হয়ে যাচ্ছে, আপনি যখন আনন্দে থাকেন তখন অন্য জগৎ আপনার ধারণায় থাকে না। জান্নাতীদের ওই জগৎ ধারণায় থাকবে না। আল্লাহু আকবার। হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতীরা এবং তাদের স্ত্রীরা বিশাল বিশাল বৃক্ষের ছায়ায় হেলান দিয়া, আসনে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। গ্রামে যখন ঘুরতে যান অনেক সময় কি করেন, যে বন্ধুবান্ধব পাড়াপতি হেসে যায়, একটা গাছের ছায়ায় কয়েকজন চেয়ার নিয়ে বসে গল্প করেন, তাই না? জান্নাতীদের একই চিত্র আল্লাহ বর্ণনা করতেছেন। এমন বৃক্ষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে এমন বৃক্ষ আছে, কোনো দ্রুত গতির ঘোড়া যদি তার ছায়া অতিক্রম করতে চায়, তাহলে এক পাশ থেকে ছায়া অতিক্রম করতে 100 বছরে সে ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বৃক্ষ! তার ছায়ায় জান্নাতীরা আরামের চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল। ওয়া লাহুম মা ইয়াদউন। এবং তাদের মন যেটা চাবে, তাদের মন যেটা চাবে সেটা তারা পাইতে থাকবে। সেখানে থাকবে ফলমূল। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখন জান্নাতীদেরকে জান্নাতের ফলমূল খেতে দেওয়া হবে তখন অনেক ফল হবে এমন যেগুলো দুনিয়াতে তারা খেয়েছে। তখন তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আমরা তো এগুলো দুনিয়ায় খাইছি। যেমন জান্নাতের কিছু ফল আল্লাহ কোরআনের ভিতর বর্ণনা করেছেন। রুম্মান, ডালিম জান্নাতে থাকবে, নাখিল খেজুর, তাই না, ইনাব আঙ্গুর, হ্যাঁ, তারপরে আছে কলা। এগুলোর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। তবে দুনিয়ার এই ফলগুলোর থেকে জান্নাতের ফলগুলোর স্বাদ অনেক বেশি থাকবে।
প্রথমে দেখে বলবে এ তো আমরা খাইছি, খাওয়ার পরে বলবে যা খেয়েছি তা তো আর এক না। আল্লাহু আকবার। এবং ফলগুলো কষ্ট করে পাড়া লাগবে না, হেলান দিয়ে বসা থাকবে, শুয়ে থাকবে, ওর মুখের সামনে ফল ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। মুখের সামনে ওয়ালাহুম মা ইয়াদউন ওয়ালাহুম মা ইয়াসআলুন বলেন নাই আল্লাহ। ইয়াসআলুন মানে হলো যেটা প্রয়োজন হলে আরেকজনের কাছে চাওয়া লাগে। জান্নাতীদের কারোর কাছে চাওয়া লাগবে না, ফেরেশতারে বলা লাগবে না ফেরেশতা আমাকে এখন ডালিম দাও, ফেরেশতাকে বলা লাগবে না ফেরেশতা আমাকে এখন খেজুর দাও, এটা কি করা লাগবে না, বলা লাগবে না। অটোমেটিক যা তার মন চাইবে সেটা তার সামনে রেডি থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, তখন আরও বিস্তারিত আলোচনা করব। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তখন তোমাদের রবের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তোমাদেরকে সালাম জানানো হবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলতেছেন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে, জান্নাতে যখন ঢুকবে তখন তাদেরকে সম্ভাষণ দেওয়া হবে কি দিয়ে? সালাম দিয়ে। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি আজকে উত্তম সালাম, জান্নাতে ঢোকো, চিরদিনের জন্য কোনো দিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতের আরাম আয়েশের ভিতরে থাকবে। হঠাৎ করে মাথার উপরে আলো চমকাইতে থাকবে, বিদ্যুৎ চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। তখন সমস্ত জান্নাতি একসঙ্গে উপরের দিকে তাকাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জান্নাতবাসীদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে প্রথম যেই কথা বলবেন সেটা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। হে জান্নাতীরা আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যত নিয়ামত থাকবে তার ভিতর সবথেকে বড় নিয়ামত থাকবে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবথেকে বড় নিয়ামত থাকবে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখলে জান্নাতের নিয়ামত জান্নাতীরা ভুলে যাবে। আহা। এরপরে আল্লাহ বলবেন হে জান্নাতীরা আমার কাছে তোমরা কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ তুমি সব দিয়েছো, আমাদের আর কিছু চাওয়ার নাই, তুমি সব দিয়েছো, আমরা তো সব পাইছি, আর কি চাইবো, আমাদের আর কিছু চাওয়ার নাই। এরপরে আল্লাহ সুসংবাদ দিবেন, সেটা হলো তোমাদের একটা সুসংবাদ দিচ্ছি, আমি রব্বুল আলামিন অনন্তকালের জন্য তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, কোনোদিন অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এইবার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পাপীদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আখিরাতে আমল অনুযায়ী মানুষদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে। আহা। নবী রাসূলরা এক কাতারে থাকবে, ইমানদাররা এক কাতারে থাকবে, পাপীদেরকে আলাদা করে ফেলা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপীর দল আজকে ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। কে বলবেন? আল্লাহ। তোমরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও, এদের সাথে না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। দুনিয়ায় কি যখন ছিলে আমি কি তোমাদেরকে দুনিয়ায় বলি নাই? পাপীদেরকে বলবে আজকে আলাদা হয়ে যাও। দুনিয়ায় যখন ছিলে আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, আমি রব্বুল আলামিন কি তোমাদের সঙ্গে বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শয়তান তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য শত্রু, এইটা কি আমি তোমাদেরকে আগে জানাই নাই? হ্যাঁ, দুনিয়ায় তো জানাইছিলাম, দুনিয়ায় জানাইছিলাম। وأن اعبدوني هذا صراط مستقيم, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত করো, এইটা হলো সিরাতুম মুস্তাকিম। এই কথা কি আমি দুনিয়ায় বলি নাই? হ্যাঁ, ফেরেশতারা বলবে, অন্য জায়গায় আল্লাহ আরও বলেছেন, হে মানুষ, আজকে কেন এই জাহান্নামের সাথে সাক্ষাৎ করতে এসেছো? দুনিয়ায় কি এমন রসুল তোমাদের কাছে যায় নাই যে রসুল আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে? এমন কেউ কি যায় নাই তোমাদের কাছে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে? যদি শুনে থাকো আজকে অবস্থায় আছো কেন? হ্যাঁ, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, তোমাদের অনেক গোষ্ঠীকে শয়তান গোমরাহ করে ফেলেছে। আফালাম তাকুনু তাকিলুন, এবার মানুষকে আল্লাহ সতর্ক করে বলতেছেন, তোমরা কি একটু বুঝবা না? কি বলতেছেন আল্লাহ? বলতেছেন আখিরাতে আমি এইগুলো বলবো, তোমরা কি একটু বুঝবা না? দুনিয়ায় থাকতে কি একটু বুঝবা না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জাহান্নামের কথা বলা হয়েছিল, এই সেই জাহান্নাম। মানুষের সামনে জাহান্নাম সেই দিন হাজির করা হবে। হ্যাঁ, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়ায় অস্বীকার করেছিলে, এই কারণে আজকে চিরদিনের জন্য জাহান্নামে ঢুকে যাও। আল ইয়াউমা আকমালতু লাক আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলতেছেন সেই দিন আমি মানুষের মুখমণ্ডল বন্ধ করে দেব। মানুষের সামনে যখন আমলনামা দেওয়া হবে, দেখেন আমরা যখন দুনিয়ায় অপরাধ করি, অপরাধ করার পর যখন আমাদেরকে বলা হয়, তখন আমরা প্রথম যে চেষ্টাটা করি সেটা হলো অস্বীকার করি, এটা আমরা করি নাই। দ্বিতীয় নাম্বার যেটা বলি সেটা হলো আমাকে ফাঁসানো হয়েছে। কী করা হয়েছে? আমাকে ফাঁসানো হয়েছে, রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলি না। আখেরাতে পাপীরা একই কথা বলবে। পাপীরা কি বলবে? আল্লাহ এই গুনাহ আমি করিনি। সরাসরি ফেরেশতাদের দোষ দেবে, বলবে ফেরেশতারা মিথ্যা লিখেছে। আমলনামায় ফেরেশতারা কি লিখছে? মিথ্যা লিখছে, সরাসরি এরকম বলবে। হ্যাঁ, অনেক সময় আমাদের ভিডিও, খারাপ ভিডিও যখন বের হয়, কেলেঙ্কারি বের হয়, কয়েক কাটছাট করে আমার নামে চালাই দিছে, ফেরেশতাদেরকে দোষ দেবে। ফেরেশতারা এরকম কাটছাট করছে, ফেরেশতারা আমলনামায় যা লিখছে মিথ্যা লিখছে। আমরা দুনিয়ায় নামাজ পড়তাম, আহা, আল্লাহ বলবেন, অনেকগুলো উদাহরণ, আমি একটা দুটো দিই। আল্লাহ বলবেন নামাজ পড়তে এখন একটু সাজদা দাও। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন এখন কি করো? সাজদা দাও। পাপীদেরকে যখন শাস্তি দিতে বলা হবে, তখন এই মাথার কুজো হবে না, কি হবে না? রুকু দিতে পারবে না, সাজদা একেবারে ইটের মতো শক্ত, লাঠির মতো শক্ত দেবে, আর কুজো হতে পারবে না। ওই অবস্থায় যখন সে সাজদা দেওয়ার চেষ্টা করবে, ঠাস করে উপর হয়ে পড়বে। যদি কুজো না হয় তাহলে কিভাবে পড়বে? উপর হয়ে পড়বে। এরপরে আল্লাহ জমিনকে বলবেন, জমিন বলে দাও কি কি করছে। যখন সব কিছু সাক্ষী দিতে থাকবে, তখনও বান্দা বলবে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সব আমার শত্রু। তখন এই পাপীরা বলবে একমাত্র আমি বাদে সব আমার শত্রু। আল্লাহ বলবেন তাই যদি হয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এবার আমি তার জবান বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার তার হাত আমার সাথে কথা বলবে। কি বলবে বলেন? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যা কিছু করছে এবার পা বলে দেবে। অন্য জায়গায় বলেছেন আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন বলতে থাকবে আমার এই চোখ দিয়েই গুনাহ করেছে, এই হাত দিয়েই গুনাহ করেছে। পা বলবে আমাকে নিয়ে এই গুনার কাছে গেছে। সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। তখন বান্দার আর কোনো রাস্তা থাকবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন
ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলেন, দুনিয়ায় সুন্দর চক্ষু দিয়েছি, আমি যদি তোমার চক্ষু অন্ধ করে দিতাম তাহলে তুমি রাস্তা তালাশ করতে, কিভাবে রাস্তা পেতে? তুমি তো দৌড়াদৌড়ি করতে, কোনো রাস্তা পেতে? একজন অন্ধর কথা চিন্তা করেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ইচ্ছা করলে দুনিয়ায় অন্ধ করে দিতে পারতেন না? ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আমি আল্লাহ পঙ্গু করে তোমাকে দুনিয়ায় এক জায়গায় ফেলাই রাখতে পারতাম। কত কথা, ক্লিয়ার কথা। আমি আল্লাহ তোমাকে পঙ্গু করে এক জায়গায় ফেলে রাখতে পারতাম, তুমি সামনেও যেতে পারতে না, পিছনে আসতে পারতে না। তারপরেও কি বোঝো না? ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ বলতেছেন, আমি তাকে সৃষ্টি করলাম, জন্মের পরে ছোট্ট থেকে আমি আল্লাহ আস্তে আস্তে তার বয়স বাড়ালাম, পরিপূর্ণ যুবক মানুষ আমি তাকে বানালাম। এরপর আল্লাহ আবার বলতেছেন, নুনাক্কিসুহু ফিল খালকি, এই অঙ্গ প্রত্যঙ্গ আমি ধীরে ধীরে আবার কেড়ে নিলাম। কি করলাম? এখন চোখে যে জ্যোতি দেখো, কয়েকদিন পরে দেখবা না। এখন কানে শোনো, কয়েকদিন পরে শুনবা না। এখন জোরে হাঁটতে পারো, কয়েকদিন পরে হাঁটতে পারবা না। এখন দৌড়াতে পারো, কয়েকদিন পরে দৌড়াইতে পারবা না। এখন 2 মনের বোঝা মাথার উপরে তুলতে পারো, কয়েকদিন পরে তুলবা না। আমি আল্লাহ শক্তি দিচ্ছি, আবার তোমার শক্তিগুলো আমি আল্লাহ দুর্বল করে দিচ্ছি। আফালা ইয়াকিলুন, এরপরেও কি তোমরা বুঝবা না? কত ক্লিয়ার কথা দেখেন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলতেছেন, আমি আমার রসুলকে কোনো কবিতা শেখাইনি। আমার রসুল কোনো কবিতা বলবে, এটা আমার রসুলের জন্য শোভা পায় না। বরং আমার রসুল যেটা তোমাদের সঙ্গে বলেন সেটা হলো সুস্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ। এই কথাগুলো কোনো কবি না। কবিরা যেমন লেখে, একটা কবিতা লিখতে গেলে অনেক চিন্তা করা লাগে, গবেষণা করা লাগে, তাই না? কল্পনার থেকে লেখা লাগে, বারবার মিলানো লাগে, ছন্দমিল অন্তমিল, তাই না? ও কত গবেষণা করে মানুষের কল্পনার থেকে লেখে। আল্লাহ বলেন, আমার রসুলকে আমি কবিতা শেখাইনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা বলতে পারতেন না। তার মানে হলো কবি সাহিত্যিকদের কোনো কথা না। এইটা হলো আমি আল্লাহর নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। নাজিলকৃত কোরআন। লিয়ুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, যাতে করে আমার রসুল জীবিতদেরকে সতর্ক করতে পারেন। যারা জীবিত আছে, এই কোরআন দিয়ে আমার রসুল যাতে মানুষদেরকে সতর্ক করতে পারেন, এই জন্য আমি আল্লাহ নিজে এটা নাজিল করেছি। ওয়াহিকুল কাউলু আলাল কাফিরিন, আর যারা এটা মানবে না, আখেরাতে যেন তাদের উপরে এই কথাগুলো বাস্তবায়ন হয়, এই জন্য আমি আল্লাহ নিজে আমার রসুলের উপরে এটা নাজিল করছি, যাতে সতর্ক করতে পারে। সতর্ক যদি না হয় তাহলে এইগুলো যেন বাস্তব হয়। আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখেন, আমি রব্বুল আলামিন নিজের হাতে তাদের জন্য চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি এবং মানুষদেরকে তাদের মালিক করে দিয়েছি। ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই চতুষ্পদ প্রাণীকে আমি রব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছি, মানুষের পিঠে চড়ে। অমিনহা ইয়াকুলুন, এবং এই পশু পাখির থেকে মানুষ খাবার গ্রহণ করে। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। এর থেকে তারা অনেক উপকারী জিনিস তৈরি করে, চামড়া দিয়ে, হাড় দিয়ে, শিং দিয়ে বিভিন্ন ধরনের উপকার তারা ভক্ষণ করে। এবং অমাশারিবু, এবং এই চতুষ্পদ প্রাণীর দুগ্ধ তারা পান করে। সুবহানাল্লাহ। এগুলো আমি আল্লাহ মানুষের জন্য করেছি। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। অথচ এই মানুষ আমি আল্লাহ বাদে অন্যদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, এই কারণে যাতে আখেরাতে এই রব তাকে সহযোগিতা করতে পারে। আমি আল্লাহ বাদে তাদের যত
দেবতা আছে, খোদা আছে, তাদেরকে তারা ইবাদত করেছে এই কারণে যাতে এরা তার উপকার করতে পারে। আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, এরা কোনো উপকার করতে পারবে না, বরং কি করবে? ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, আখিরাতে যাদের ইবাদত তারা করেছে ওই সমস্ত দেবদেবীরা আখিরাতে তাদের শত্রু হয়ে হাজির হবে। শত্রু হয়ে, আপনি একজনকে খারাপ পথে নিলেন, যখন দুইজন ধরা খাবেন, যে নিয়ে গেছে বলবে কি আমি আনি নাই। আজকে শয়তানের পথে চলবেন, আখিরাতে শয়তান বলবে আমি আনি নাই, ও নিজে করছে। ও যাদের দাসত্ব করতেছে তারাই এর বিরুদ্ধে সাক্ষী দিবে, না ও নিজে করছে। ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। হে রাসূল, আপনি যখন দিনের দাওয়াত দিবেন, কোরআনের কথা বলবেন, ওরা যখন আপনাকে কটূক্তি করবে, আপনার উপরে নির্যাতন করবে, খারাপ বলবে, ফালা ইয়াহজুনকা কাউলুহুম, তাদের কথা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, কারণ তারা যা কিছু বলতেছে আর করতেছে, ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তাদের গোপন যা কিছু আছে, প্রকাশ্য যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, আপনার কোনো টেনশন করতে হবে না। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। এই কথাটা অনেক মারাত্মক কথা। আল্লাহ বলতেছেন আজকে আমার বিরুদ্ধে কথা বলে, ফাইযা হুয়া খাসীমুম মুবিন, মানে আমার সাথে তর্ক করে, আমার সাথে কি করে? আজকে বলে আল্লাহ নারীদের অধিকার দেয়নি, আমরা সম অধিকার চাচ্ছি, আল্লাহ এইটে করেনি, আমরা এইটে করতেছি, আল্লাহর কোরআনের সংবিধান চলে না, আমাদের সংবিধান আমরা বানাচ্ছি, তাই না? প্রতিনিয়ত আল্লাহ বলতেছেন, ও প্রতিনিয়ত স্পষ্টভাবে আমার সঙ্গে তর্ক করতেছে, ও কি একটু চিন্তা করে না? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন, 2 দিন আগে আমি আল্লাহ ওকে নুতফাত থেকে বানাইছি। হ্যাঁ, আমি আল্লাহ 2 দিন আগে ওকে বীর্য থেকে বানাইছি, আমি আল্লাহ 2 দিন আগে নাকাফাক পানির থেকে বানাইছি। ও আজকে আমার আইনের বিরুদ্ধে আমার সাথে তর্ক করে। আল্লাহ বলে আমার ইসলামের বিরুদ্ধে আমার সাথে তর্ক করে, আমার কোরআনের বিরুদ্ধে আমার সাথে তর্ক করে, আমার বিধানের বিরুদ্ধে আমার সাথে তর্ক করে। ও চিন্তা করে না 2 দিন আগে কী ছিল? 2 দিন আগে নাফাক পানি ছিল, 2 দিন আগে বীর্য থেকে আমি আল্লাহ বানাইছি, আজকে আমার সাথে তর্ক করে। আহা, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم। উবাই ইবনে খালদ একটা হাড্ডি, মানুষের হাড় গুঁড়া করে এনে এই গুঁড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উড়াই দিল। উড়াই দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি বলো আল্লাহ রাব্বুল আলামিন আবার এইগুলো একত্র করে জীবিত করবেন? এই রকম তুমি মিথ্যা কথা বলে, এইটা কি সম্ভব? হাড় গুঁড়া করে দিয়ে উড়াই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলেন ও নিজের সৃষ্টির কথাই ভুলে গেছেন, ভুলে গিয়েও বলতেছে কিভাবে এই হাড় আবার মানুষ হবে। কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলতেছেন দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন যিনি প্রথমবার বানিয়েছেন, দ্বিতীয়বার তিনি বানাবেন যিনি কি করছেন। ও তোমারে প্রথমবার বানাতে পারলে দ্বিতীয়বার পারবে না? হ্যাঁ, তোমাকে প্রথমবার আমি আল্লাহ বানালাম, তোমার আমি দ্বিতীয়বার পারবো না বানাইতে? প্রথমবার নমুনা ছাড়া বানাইলাম, হ্যাঁ, দ্বিতীয়বার আমি আল্লাহ পারবো না? ও তো নিজের সৃষ্টির কথাই বলে গেছে। আল্লাযী জাআলা লাকুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। যে আল্লাহ তোমাদের জন্য গাছের ভিতরে আগুন রেখে দিয়েছেন, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও। এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যা করবো না। গাছের ভিতরে গাছ লাকড়ি যখন আপনি আগুনের ভিতরে দিবেন দাউ দাউ করে জ্বলে না? কেন জ্বলে? কারণ এর ভিতরে অক্সিজেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন গাছের ভিতরে অক্সিজেন এমনভাবে রেখেছেন যাতে এটা জ্বালানোর জন্য সুবিধা হয়। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরও চমৎকার কথা বলতেছেন, সেটা হলো শাজারিল আখদার, সবুজ গাছ।
কাঁচা গাছ, কাঁচা গাছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায় দুই ধরনের গাছ ছিল, একটা হলো মুর্গ আর একটা হলো ইখারফা। তো এই দুই ধরনের গাছ কাঁচা গাছ, কাঁচা গাছের ডাল ভেঙ্গে দুই গাছের ডাল এরম ঘষা দিলে আগুন জ্বলে উঠতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকনো গাছ থেকে আমি আল্লাহ আগুন জ্বালানো শিখিয়েছি, আবার কাঁচা গাছ দিয়ে আমি রব্বুল আলামিন আগুন জ্বালানো তৈরি করেছি। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। আল্লাহ বলতেছেন যে আল্লাহ আসমান বানালো, যে আল্লাহ জমিন বানালো, সব কিছু সৃষ্টি করলো, যে আল্লাহ সৃষ্টির ব্যাপারে এত বেশি জ্ঞানী, সে আল্লাহ এত কিছু সৃষ্টি করেন, সে আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারবে না? তোমাকে সৃষ্টি করা, আসমান সৃষ্টি করার থেকে কি তোমাকে সৃষ্টি করা কঠিন? জমিন সৃষ্টি করার থেকে কি তোমাকে সৃষ্টি করা কঠিন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা পোষণ করেন তখন শুধু বলেন কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আমরা যদি কোনো একটা কিছু বানাই, মনে করেন আপনি একটা খাট বানাবেন, তা আপনার অনেক কিছু উপকরণ জোগাড় করা লাগবে। আপনার কাঠ আনতে হবে, আপনার পেরেক আনতে হবে, আপনার হাতুড়ি আনতে হবে, আপনার মিস্ত্রি লাগাতে হবে, আপনার অনেক সময় লাগবে। আপনি যা তৈরি করেন আপনার উপকরণ লাগে, আপনার শ্রম দেওয়া লাগে। আল্লাহ বলেন তোমাকে বলো, আসমানকে বলো, যা কিছু বললো, আমি আল্লাহ যখনই কিছু সৃষ্টি করতে চাই, বানাইতে চাই, আমার কোনো কিছু জোগাড়ও করা লাগে না, পরিশ্রমও করা লাগে না। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুতরাং পবিত্র সেই আল্লাহ যার হাতে সমস্ত বাদশাহী। সমস্ত বাদশাহী কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা সব আল্লাহর কাছেই ফিরে যাবে। এখানে সূরা ইয়াসিন শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে জীবনকে পরিচালনা করার তৌফিক দেন, আমিন।